সিটুর প্রতিষ্ঠা দিবস এবং আগামী 9 জুলাই বন্ধের সমর্থনে প্রচার। বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ এর 55তম প্রতিষ্ঠা দিবস ও আগামী 9 জুলাই 9টা শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘট সফল করতে রানীগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় মিছিল বার করেন সিটু কর্মীরা। বিভব তারণ মুখার্জি নামে এক সিটু কর্মী জানান, ক্ষেত মজুর সহ বিভিন্ন সংস্থার সাথে জড়িত শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং 8 ঘন্টার কাজের দাবি ও স্মার্ট মিটারের নামে জনগণকে শোষণ করার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা হয়েছে। আজকে সিআইটিউর 55তম প্রতিষ্ঠা দিবস। 1970 সালে আজকের দিনে সিআইটিউর প্রতিষ্ঠা হয়েছে। বিপ্লবী শ্রমিক আন্দোলনকে রক্ষা করার জন্য যে সিআইটিউর জন্মলগ্নে যে স্লোগান ইউনিটি স্ট্রাগল অ্যান্ড ইউনিটি, সিআইটিউ ঐক্য সংগ্রাম ঐক্য, আজকে তা আরো বিশেষ প্রাসঙ্গিকভাবে এসেছে। 20শে মে সারা দেশব্যাপী হরতাল ছিল। সে হরতাল দেশের বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকা, তা 9 জুলাই সংগঠিত হবে। আমরা এই দুটো কর্মসূচিকে এক জায়গায় নিয়ে এসে মিছিল করলাম। আমরা বলার সময় বলার চেষ্টা করেছি যে মোদী সরকার কালা শ্রম কোড দিয়েছে। দেশের পরাধীন দেশ থেকে স্বাধীন দেশে যে শ্রমিকরা অর্জিত অধিকার করেছিল 46টা আইন, তাকে 4টে শ্রম কোডে রূপান্তরিত করে শ্রমিকদেরকে কৃতদাসে রূপান্তরিত করছে। এখনো কেন্দ্রীয় আইন লাগু আছে, তা সত্ত্বেও মঙ্গলপুরের শ্রমিকদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, একটা পয়সা বাড়তি তাদের দিচ্ছে। তাহলে মালিকদের যদি এখনই এই রূপ হয়, শ্রম কোড পেলে তারা কি করবেন, একটু ভাববার জন্য আমরা বলি। দ্বিতীয় বিষয় হচ্ছে শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে। আমি বলার সময় বারোয়ারি হাসপাতালে উদাহরণ দিলাম, খবর দিয়ে দেখতে পারেন কটা টাকা ওরা পায়। সিআইটিউর ইউনিয়ন আছে, আমাদের নেতা সুপ্রিয়দা ওখানকার নেতৃত্ব দেন। লড়াই সংগ্রাম করেছি, একটা চুক্তি হয়েছে, কিছু টাকা বেড়েছে, কিন্তু তারপর দ্বিতীয় চুক্তি হচ্ছে। সব জায়গাতেই অবস্থা, শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 টাকা দিতে হবে। কারণ মমতা ব্যানার্জির বেতন 1,80,000 টাকা, আমাদের টাকা শ্রমিকদের টাকা। মোদির বেতন 3,50,000, আমাদের টাকা শ্রমিকদের বেতন টাকা। তাহলে শ্রমিকের বেতন কেন বাড়বে? জিনিসের দাম বাড়ছে, বেকারদের কাজ নেই, এর পাশাপাশি গোদের উপর বিস্ফোরা, বিদ্যুতের বেসরকারীকরণ করা হচ্ছে, স্মার্ট মিটার বসানো হচ্ছে। স্মার্ট মিটার বসলে গরিবের আর বিদ্যুতের অধিকার থাকবে না। 1 ইউনিট বিদ্যুৎ প্রাইম টাইমে 10টা থেকে 6টা পর্যন্ত হয়ে যাবে 50 টাকা। কজন বিদ্যুৎ ব্যবহার করবে? আমরা এই যে জনবিরোধী নীতি, এনএমপির নাম করে ব্যাগ, বিবা, কয়লা, জাতীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে। আমাদের এদিকে এমডিও রেভলিউশনের নাম করে রানীগঞ্জ জুড়ে, গোটা কয়লাখনি অঞ্চল জুড়ে যা চলছে, বেসরকারীকরণ ভাবে যা খনন, নারায়ণপুরীকে যান, কিরাটে যান, দেখতে পাবেন সেখানে ভয়ঙ্কর ধসের মুখোমুখি আমরা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে 17 দফা দাবি, যাতে কৃষকের ফসলের ন্যায্য দাম আছে, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি আছে, সামগ্রিকভাবে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের উপর যে আঘাত, তার বিরুদ্ধে হরতাল। 9 জুলাই এই হরতাল হবে। 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস সহ ডেকেছে, ফেডারেশনগুলো ডেকেছে। কৃষক, ক্ষেত মজুর সহ ছাত্র, যুব, মহিলারা ব্যাপক অংশে এই সামিল হচ্ছেন। এই হরতালকে সফল করার আবেদন এবং সিআইটিউর প্রতিষ্ঠা দিবস পালন এই জন্য আমাদের করেন। আমার নাম দিব্যেন্দু মুখার্জি, আমি সিআইটিউর কর্মী।